তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহতে আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে কয়েকদিন আগে পোস্ট করছিলাম একটা এরকম একটা ফাইবারের মতো ওয়েবসাইটের পোস্ট করছিলাম আর কি। তো আজকে এটা কিভাবে ক্রিয়েট করবেন এবং ফুললি আপনাকে ডেমো দেখাবো যে কীভাবে এটা নিয়ে কাজ করবেন আর কি, এবং অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে সেট আপ করবেন। তো ফুল আজকে এই ভিডিও। ওকে, তো প্রথমে আমি আমার সি প্যানেলটা লগ ইন করে নিই এখান থেকে। তো আপনারা আপনাদের সি প্যানেলটা লগ ইন করে নেবেন। তো এখানে আপনারা যারা স্ক্রিপ্ট নিছেন তারা ওই ভিডিওটা দেখবেন, যারা ওয়েবসাইট নিছেন তারাও ভিডিওটা দেখবেন। তো স্ক্রিপ্ট সি প্যানেল লগ ইন করার পরে এখানে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে দিতেছি। আপনারা চাইলে আপনাদের মেইন ডোমেইনেও কাজটি করতে পারেন, তবে আমি যেখানে সাবডোমেইন একটা ক্রিয়েট করে দিতেছি। ওকে, তো এখানে একটা আমি সাবডোমেইনের নাম দিয়ে দিলাম। তো এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনাদের সাবডোমেইনেও করতে পারেন অথবা পাবলিক HTML-এও আপনাদের করতে পারেন। ওকে, তো এখানে আমার সাবডোমেইন একটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমার ডোমেইনটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার সাবডোমেইন। ওকে, তো এখন আমি এই সাইটের এই ডোমেইনের মধ্যে আমার স্ক্রিপ্টটি আপলোড করব। তো আপলোড করার জন্য আমার প্রথম সি প্যানেল ড্যাশবোর্ডে যেতে হবে। তো এখানে আসার পরে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। তো এখানে ফাইল ম্যানেজারে গেলাম। তো এখানে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে আমাদের সাবডোমেইনের ভিতরে যেহেতু করব, তো সাবডোমেইনটা সিলেক্ট করার পরে এখানে আমাদের স্ক্রিপ্টটা রান করে দিব। তো এখানে আমার স্ক্রিপ্টটা এখানে খুঁজে তারপরে আমি এখান থেকে রান করছি। ওকে, তো এই স্ক্রিপ্টটা যারা নেবেন তারা আমার থেকে লো প্রাইজে নিতে পারবেন। আমি স্ক্রিপ্টটা লো প্রাইজেই সেল করতেছি। তো এখানে আপলোড দিয়ে দিলাম। আপলোড এখানে হইতে একটু টাইম লাগবে আর কি। আর যারা আমাদের থেকে ওয়েবসাইট নেবেন তাদের এত কিছু করতে হবে না, জাস্ট ওয়েবসাইট অর্ডার করার সময় নাম লোগো দিয়ে দিবেন, তাহলে আমরা নিজে ওয়েবসাইট বানিয়ে দিব। ওকে, ডোমেস্টিক কিনলে ডোমেস্টিক ফি দিবেন অবশ্যই। আর এখানে অলরেডি স্ক্রিপ্ট আমার আপলোড হয়ে যাচ্ছে। তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু দেরি হয়েছে হয়তো। ওকে, তো আমার স্ক্রিপ্টটা আপলোড ডান। এখন স্ক্রিপ্টটা আপনাদের এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পরে আপনাদের এরকম আসবে। এখানে ফাইলটি আমি ডিলিট করে দিচ্ছি আমার সুবিধার্থে। এবং এখানে যে লাইসেন্স কোডটা আছে এটা আপনাদের অবশ্যই লাগবে। যারা আমার থেকে স্ক্রিপ্ট নেবেন তাদের লাইসেন্স দিয়ে দিব। আর ইনস্টল ল্যাব এটাও আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। আমি এখান থেকে স্টার্ট করে নিচ্ছি। তো ওকে, আমার এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন আমাদের এখানে ইএনপি নামে একটা ফাইল আছে, এটা আমাদের খুঁজতে হবে। না, এটা ইএনপি না, এটা আমাদের ইনস্টল করতে হবে। এটা সেটআপটা ইনস্টল। তো ইনস্টল করার জন্য আমাদের প্রথমত ডোমেইনে ঢুকতে হবে। তো আমার ব্রাউজারের প্রবলেমের কারণে আমি অন্য একটি ব্রাউজার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ডোমেইন নেমটি কপি করলাম। কপি করার পরে অন্য একটা ব্রাউজারে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন আমাদের কিন্তু ইনস্টল সেটআপ আসছে। তো এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে। তো এটা করার জন্য আমাদের এখানে ক্লিক করে এখানে দেখেন এইগুলো রিকোয়ারমেন্ট আমার সবগুলো ফিল আপ, জাস্ট আমার লাস্টেরটা বাকি আছে। তো এখানটা আমি এখন করে নিচ্ছি। তো আপনাদের এরকম আসলে আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার সাপোর্ট নেবেন। তো এখন আমার ব্রাউজারটা ঠিক হয়ে গেছে মেবি। হ্যাঁ, তো আমাদের জিএমপি নামের একটা এক্সটেনশন দরকার। তো এটা আমরা আমাদের পিএইচপি ভার্সনের ভিতরে পাবো। তো এটা করার জন্য আমাদের সিলেক্ট পিএইচপি ভার্সনে ক্লিক করতে হবে। পিএইচপি ভার্সন এখানে আমার 3.1 আছে মেবি। ওকে, তো এখানে আমাদের এক্সটেনশনে ক্লিক করতে হবে। এক্সটেনশনে যাওয়ার পরে এখানে জিএমপি যেটা আছে এটা আমরা অ্যালাউ করে দিব। এটা অ্যালাউ করার পরে এখানে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। ওকে, এখানে দেখেন আমাদের ফুল রিকোয়ারমেন্ট আছে। এখন আমাদের এই কাজগুলো করতে হবে আর কি। তো এখানে প্রথমে স্টোরেজের এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে।
ওকে, তো এখানে যেগুলা পারমিশন দিতে বলছে এগুলা পারমিশন আপনারা চেঞ্জ করে দিবেন। তো আমি এখান থেকে সবগুলা চেঞ্জ করে দিচ্ছি। এবং স্ক্রিপ্টে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার সাপোর্ট পাবেন আপনারা লাইফ টাইম। এবং যারা আমার থেকে স্ক্রিপ্ট বা ওয়েবসাইট নিছেন তারা অবশ্যই জানেন আমি কীরকম সাপোর্ট দিই। তো যাই হোক, এখানে আমি বাকি যে পারমিশনগুলো আছে ওগুলো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে মেবি আর কিছু করার নাই, এখন আমার লাস্ট আরেকটা বাকি আছে। তো এটা করার জন্য আমাকে এটার পারমিশনগুলো চেঞ্জ করতে হবে। দেন এটার ভিতরে ওকে, আমার পারমিশনটা চেকমার্ক করা শেষ। এখন আপনাদের লাইসেন্স ভেরিফিকেশনটা আসবে। তো লাইসেন্স ভেরিফিকেশনটা আপনাকে দেখাইলাম না, এটা আপনাদের যারা আমার থেকে স্ক্রিন দিবেন তারা পাবেন। লাইসেন্সটা দেওয়ার পরে এখানে আপনার এরকম আসবে, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন অ্যাপ নেমের জায়গায়। তো আমি এখানে আমার নাম দিয়ে একটা দিচ্ছি। আর এখানে আপনাদের ডাটাবেসগুলো ক্রিয়েট করে দিতে হবে। তো ডাটাবেস কীভাবে ক্রিয়েট করবেন অবশ্যই এটা জানা আছে আপনাদের। তারপর আমি এখান থেকে একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য ম্যানেজ ডাটাবেসে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট যে নিউ ডাটাবেস আছে, এখানে আমরা একটা ডাটাবেসের নাম দিব। এখানে আপনাদের যে কোনো একটা নাম দিতে পারেন আপনার মনে রাখার জন্য বা আপনার সুবিধার্থে। তো আমি এটা দিয়ে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করছি। তারপরে আপনাদের ডাটাবেস কপি করে এখানে ডাটাবেস নেমে এখানে দিয়ে দিবেন। তো ডাটাবেস ক্রিয়েট করার পরে এখানে আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য। তো এখানে ক্রিয়েট ইউজার আছে। তো এখানে অ্যাড ইউজারে আপনাদের ডাটাবেসের যে ইউজারটা আছে ইউজার নেম দিবেন, যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে জাস্ট লাস্টে ইউজার লিখে দিচ্ছি। দেন এই পাসওয়ার্ডটা আপনাদের এখানে পেস্ট করে দিবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে, এবং এটা ইউজ করবেন। ওকে, তো তারপরে আপনাদের এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করলে আপনাদের ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে এবং এটা আপনাদের ইউজারে জায়গায় এখানে দিয়ে দিবেন। তো এখানে আগে ইনস্টল করবেন না, তো ইনস্টল করার আগে আপনাদের এটা আপনার দুইটা একসাথে আগে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার জন্য আপনারা একদম নিচে আসবেন, তারপরে যে অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখানে ডাটাবেসে দিবেন, ইউজারে দিবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার এখানে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখানে ইনস্টল করব। এখানে একটু টাইম নিচ্ছে। তো আমার কিন্তু এখানে অ্যাপসটা ওয়েবসাইটটা রান করা কমপ্লিট। তো আপনারা এভাবে এখান থেকে ওয়েবসাইটটা আর কি রান করবেন স্ক্রিপ্ট দিয়ে, যারা পারেন না আর কি তারা। তো এখানে কিন্তু ওয়েবসাইটে অনেক ফিচার্স আছে এবং আপনারা ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবেন। ওকে, যেগুলো আস্তে আস্তে আপনাকে দেখাবো। এবং এটা লাইক ফাইবারের মতো সেম। এখানে আপনার ফাইবারের যে সিস্টেমটা আছে সেম টু সেম এই ওয়েবসাইটের মধ্যেও ওই ফিচার্সগুলো আপনি পাবেন। ওকে, জাস্ট ডিজাইনটা একটু আলাদা বাট ফিচার্সটা একদম সেম। আর এখানে অনেক ফিচার আছে, এখানে সার্চ করলে আপনার ফাইবারের মতো সার্ভিসগুলো সার্চ করতে পারবে। তো এখানে আমি একটা সার্চ করে দেখি যে কী আসে। তো মেইনলি ওয়েবসাইটটা আমরা মাত্র বানাইলাম, এখন সার্চ করলেও কোনো রেজাল্ট পাবো না, কারণ আমরা কোনো সার্ভিস অ্যাড করি না এখানে। তো এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্ভিস সার্চ করছি, তো এখানে কোনো সার্ভিস নাই, নো সার্ভিস ফাউন্ড। তো এখান থেকে সার্ভিস যখন সেলাররা অ্যাড করবে তখন এখানে সার্ভিসগুলো শো হবে আর কি। তো এখানে অ্যাডমিন প্যানেলে যাই আমি। তো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড অ্যাডমিন আর অ্যাডমিন থাকবে। ওকে, দেন এখান থেকে লগ ইন করে নেবেন আপনারা। লগ ইন করার পরে এখানে দেখবেন অনেক ফিচার্স আছে, অনেক অপশন পাবেন অ্যাডমিন প্যানেলে, এবং এখান থেকে আস্তে আস্তে আপনাদের কোনটার কি কাজ আস্তে আস্তে সব দেখাবো। তো এখান থেকে আগে আমার নামটা চেঞ্জ করে নিই। তো এখান থেকে আপনাদের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড এবং নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, মানে ফুল একদম কন্ট্রোল করতে পারবেন।
এবং ড্যাশবোর্ড থেকে আপনাদের সকল কিছু অ্যানালাইজ করতে পারবেন আর কি ওয়েবসাইটের। আমি এটা ওয়েবসাইটের জন্য আলাদা ট্যাব দিয়ে দিচ্ছি যাতে আমার সুবিধা হয় আর কি। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট খুলবো কাস্টমার হিসাবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড লাগবে। তো আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এবং পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার দিতে হবে। তো আমার এখানে সাইন আপ হয়ে গেছে, এখন আমার লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য আমার যে ইউজার নেমটা দিয়ে সাইন আপ করছি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। দেন লগ ইনে ক্লিক করতে হবে। দেখেন এখানে ইমেল, প্লিজ ইমেল ভেরিফাই ইমেল। তো আমার যেহেতু ওয়েবসাইটটা নিউ, ওই জন্য আমার এখানে ইমেলটা সেট আপ করা নাই। ইমেল ভেরিফিকেশনের যেটা SMPT ওটা কিন্তু এখানে সেট আপ করা নাই। তো আমার এই অ্যাডমিন প্যানেল থেকে এখানে আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারবেন আপনাদের মতো। ওকে, আর হচ্ছে এখানে তো আমার যেহেতু সেট আপ করা নাই, আমি ম্যানুয়ালিভাবে আমার ইউজারের ইয়াটা অ্যাকসেপ্ট করতে হবে আমাকে। তো এটা অ্যাকসেপ্ট করার জন্য আমার এখানে রেজিস্ট্রেশন কাস্টমারে যেতে হবে। দেন এখান থেকে আমার সব কিছু অ্যাক্টিভ করে দিতে হবে। এটা ভেরিফাই করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি তো আমার এটা, আচ্ছা আমি এখন লগ ইন করি আগে। তো এখন যদি লগ ইন করি আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ আছে। তো অ্যাডমিন প্যানেল থেকে এটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। তো এখন যদি আমি লগ ইন করি, এখন মেবি লগ ইন হয়ে যাবে। ইয়েস, এখন লগ ইন হয়ে গেছে। এবং ড্যাশবোর্ড থেকে আমি যেহেতু কাস্টমার হিসেবে লগ ইন করছি, আমার ড্যাশবোর্ডে ওরকম কিছু থাকবে না। তো যেগুলো আছে প্রয়োজন ওগুলাই থাকবে। এবং এটা যদি আমি মোবাইল থেকে দেখি তাহলে মোবাইল থেকে দেখতে এরকম দেখা যাবে। অন্য একটা ডিভাইস নিয়ে দেখি আমি। আচ্ছা এটা দিয়ে দেখি। হ্যাঁ, মোবাইল থেকে দেখতে এরকম দেখা যাবে। তবে এটা লুকটা হচ্ছে পিসি থেকে দেখলে লুকটা আর কি ভালো দেখা যায়। ওকে, তো এখানে কাস্টমার হিসাবে যেগুলো প্রয়োজন সেগুলো এখানে সব ফিচার্সই আছে। এখন আমি অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের কিছু জিনিস দেখাবো আর কি। তো এখান থেকে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। সেলার ম্যানেজমেন্ট, তারপর অ্যাডভার্টাইজার দিতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটে। ওকে, এবং এখানে অনেক কিছু ফিচার্স আছে। তো এখান থেকে আপনাদের ওয়েবসাইটে যে পপ আপ আসে, ওয়েবসাইটে ঢুকলে যে একটা মেসেজ শো হবে ওইটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তো মেসেজগুলো এরকম টাইপের হইতে পারে। তো এখানে টাইপটা সিলেক্ট করে এখানে আপনাদের মেসেজটা দিতে পারবেন, যেটা ওয়েবসাইটে যাওয়ার পরে সাথে সাথে শো করবে। এবং এখান থেকে আপনাদের নাম লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমার কাছে মেবি লোগো নাই ভালো। ওকে, তো আমার কাছে এখন বেশি লোগো নাই। আচ্ছা থাক, এটাই থাকুক লোগো আপাতত। তো এখান থেকে আপনার লোগো চেঞ্জ করতে পারবেন। এবং এখানে অনেক ফিচার্স আছে। এবং এটা ড্যাশবোর্ডের এই জিনিসটা, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে যে এই ইমেজটা আছে, এই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। মানে ওয়েবসাইটের সমস্ত কিছু আপনি অ্যাডমিন প্যানেল থেকে করতে করতে পারবেন আর কি। তো এখান থেকে আপনাদের থিম যেটা আছে, থিমগুলো আপনাদের চুজ করতে পারবেন। এখানে দুইটা থিম কাজ করে না, একটা থিম কাজ করে না, দুইটা থিম কাজ করে আর কি। এখন 3 নাম্বার যে থিমটা এটা কাজ করে না আর কি। আর প্রথম যে দুইটা আছে এই দুইটা কাজ করে। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। এবং এখানে কারেন্সিতে আপনার গেলে এখানে ডলার দেওয়া আছে, এখানে আপনার টাকা দিতে পারবেন। এবং এটা সাইট কোন জায়গায় শো হবে আর কি সেটা এখানে চুজ করে দিতে পারবেন। তো আমার এটাই থাক। আর এখানে অনেক ফিচার আছে, যেমন আপনাদের আপডেট ইনফরমেশন, এখানে ওয়েবসাইটের নাম, টাইটেলটা দিতে পারেন। তো আমি আমার নামের দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা দিবেন, তো এখানে আপডেটে ক্লিক করার পরে এখন দেখি আমার এটা শো করতেছে কিনা। আমি যদি একটু রিফ্রেশ দিই
তাহলে দেখেন, এই দেখেন আমার ওয়েবসাইটে যে দিলাম এটা কিন্তু শো করতেছে। ওকে, তারপরে এখানে আপনাদের দেখায় এখানে যে কালারটা আছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটের কালারটাও চেঞ্জ করতে পারেন। দেখেন এখন এই কালার আছে, আমি চাইতেছি এখানে গ্রিন কালার করতে। তো আমি এখান থেকে আমি গ্রিনটা চুজ করে আপডেট যদি করি তাহলে আমার ওয়েবসাইটটা কিন্তু গ্রিন হয়ে যাবে, একদম ফাইবারের মতো। ওকে, এটা একটু টিয়া কালার হয়ে গেছে, বাট আপনারা গ্রিন যদি চুজ করেন লাইক ফাইবারের মতোই হয়ে যাবে নাম লোগোটা যদি চেঞ্জ করি। ওকে, আর হচ্ছে আপনাদের এখানে অনেক ফিচার্স আছে আরও, যেগুলো এত তো বলে বোঝানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করতেছি। এখান থেকে আপনাদের ওয়েবসাইটে যে ইয়া আছে, সাব ক্যাটাগরি আছে এবং যে ক্যাটাগরি আছে বা ইয়া আছে, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন আর কি। তারপরে এখান থেকে আপনার প্লাগ ইন যেটা আছে, এখানে হোয়াটসঅ্যাপ বা সাপোর্ট সিস্টেম যেটা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড করছি। তো এখানে আপনার কি লেখা আসবে আর কি, কাস্টমাররা যখন আমাকে মেসেজ করবে তখন এখানে কি লেখা উঠবে কাস্টমারদের কাছে। তো এখানে না 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 এইটা লেখা থাকবে না। এখানে যেহেতু কাস্টমাররা আমাকে মেসেজ করার সময় লেখা উঠবে, তাহলে এটা লেখা উচিত হবে। ওকে, তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে অ্যাড করে দিচ্ছি। এখন দেখি আমার হোয়াটসঅ্যাপটা শো হয় কি না। তো দেখেন আমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা শো হচ্ছে এবং এখানে মেসেজটাও কিন্তু শো হচ্ছে। এখন আমি যদি এখানে মেসেজ করি ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবে এবং মেসেজটা আর কি আমাকে মেসেজ করতে পারবে ইউজাররা এখান থেকে। ওকে, তো এখান থেকে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এখানে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে। ওকে, তো তারপরেও আপনারা এখানে আরও বিভিন্ন প্লাগইন আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, আর হচ্ছে এখানে যদি আমি একটু নিচে যাই, এখানে আরও কিছু ফিচার্স আছে, যেমন এটা তো কাজ করার কথা। হ্যাঁ, এটা এসইও ইনফরমেশন। এখানে আপনার ওয়েবসাইট এসইও ক্ষেত্রে এখানে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এসইও ওগুলো আপনি দিতে পারেন এবং এখানে লাইক এবং ডার্ক করতে পারেন। আর হচ্ছে এখানে নিচে এখান থেকে আপনার ওয়েবসাইট যখন মেনটেন করবেন তখন এখানে আর কি করবেন আর কি। তো এইখানে আরও কিছু ফিচার আছে, যেমন সোশ্যাল মেম্বার। এখান দিয়ে আপনাদের সোশ্যালে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম যেটা আছে আপনাদের। তারপর এখানে আপনার আরও ফিচার্স আছে, যেমন এখানে গেটওয়ে, অফলাইন গেটওয়ে থেকে আপনার নগদ, বিকাশ, এগুলা পেমেন্ট মেথড যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি আমার তো এইখান থেকে আমার যে পেমেন্ট নাম্বারটা আছে এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে জাস্ট নগদটা দিয়ে দিব, যেহেতু আমি নগদটা অ্যাড করছি। তো এখানে আর সবগুলা কেটে দিয়ে তারপরে এখানে অ্যাক্টিভে ক্লিক করে সিরিয়াল নাম্বার 1 দিলে এখানে সেভে ক্লিক করলে এটা আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, বাট আবার দিয়ে এখানে সেভে, তারপর এখানে অ্যাড হলে, কারণ আমার এখানে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব আছে, তো সমস্যা নেই, আপনাদের এখানে অ্যাড করতে পারবেন। তারপরেও আরেকবার ট্রাই করে দেখতেছি এখানে অ্যাড হয় কি না। তো মেবি অ্যাড হবে না, কারণ আমার টেক্সটটা অনেক বড় হয়ে গেছে আর কি। তো আমি সবগুলা ডিলিট করে দিচ্ছি যেগুলো প্রয়োজন নয়। তো আর একটু টেক্সটটা আমি ছোট করে দিই। আচ্ছা, সেভে ক্লিক করে দেখি হয় না। ওকে, তো এখানে টেক্সটটা আপনার ছোট দিতে হবে, ছোট না দিলে এখানে নিবে না আর কি। তো আমি এখানে দেখি ছোট করি। তো দেন অ্যাক্টিভ আপনার এখানে এভাবে করলে আপনার সেভে ক্লিক করলে আপনার এখানে করবে। এছাড়াও এখানে আরও পেমেন্ট গেটওয়ে এখানে অ্যাড করা আছে, যেগুলো অটো পেমেন্ট গেটওয়ে, এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, আর তাছাড়াও নিচে অনেকগুলো আছে অ্যাডভার্টাইজার তারপরে এখান থেকে আপনাদের অ্যাডমিন আর কি, এখানে এইগুলা অ্যাডমিন রোল আগে অ্যাড করতে হবে। তো অ্যাডমিন রোল এখানে অ্যাড করে দিচ্ছি, যেগুলো আমি মনে করলেন ম্যানেজার। তো আমার একটা ম্যানেজার অ্যাডমিন দরকার, ম্যানেজার অ্যাডমিন অ্যাড করবো আমি। তো এখানে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, রোল আর কি। তো রোল অ্যাড করার পরে এখন অ্যাডমিন যদি অ্যাড করতে যাই,
তো এখানে দেখেন আমার ম্যানেজার সিলেক্ট করতে পারবো এবং এখানে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, ওই হিসাবে অ্যাডমিনটা লগ ইন করতে পারবে। ওকে, তারপরে এখানে আপনার সেটিংসে যদি ড্যাশবোর্ডে আসি তাহলে এখানে আপনার মেনু বিল্ডার, এখানে আপনার ওয়েবসাইটে যে মেনু পেজে যেগুলো ফিচার্স আছে এগুলো আপনার এখান থেকে এডিট করতে পারবেন, আপনাদের বলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সাইটে যে মেনুগুলো আছে এবং এখানে প্রাইসিং, তারপরে প্যাকেজ, এখান থেকে আপনাদের যে প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন। ইউজার বা সেলাররা এই প্যাকেজগুলো কিনলে কি সুবিধা, আপনার আলাদা এক্সট্রা কিছু পাবে আর কি। তো ওই হিসাবে এখানে প্যাকেজগুলো এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখানে আমি অ্যাড করতেছি না আপাতত, আপনারা এখান থেকে এভাবে অ্যাড করে নেবেন। তারপর এখানে আছে সিটিস, এখানে আপনার প্যাকেজটা রিনিউ কতদিনের মধ্যে করা লাগবে সেটা আর কি শো করে আর কি এখান থেকে। আর এখানে সাবস্ক্রিপশন আছে, তারপরে সার্ভিস ম্যানেজমেন্ট, আর এখানে পপুলার ট্যাক্স, স্কিলও আপনারা অ্যাড করতে পারবেন, কোন ধরনের স্কিল ইউজাররা দিতে পারবে আর কি, সেলাররা সেগুলো এখান থেকে চুজ করে দিতে পারবেন। তারপরে এখানে আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আপনার অ্যাড করতে পারবেন এখান থেকে, বিভিন্ন ক্যাটাগরি আপনার ইচ্ছা মতো। এবং এখানে অনেক ফিচার আছে যেগুলো বলে বোঝানো যাবে না, যে সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে অনেকগুলো আপাতত সাব ক্যাটাগরি আছে এবং এগুলাই অ্যাড করা আছে। তারপর এখানে নিউ অ্যাড করতে গেলে এখানে এভাবে অ্যাড করে দিবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর এখানে ফর্ম হচ্ছে আপনার জেলাররা যখন রেজিস্ট্রেশন করবে বা যদি কোনো ফর্ম লাগে আর কি, তো এই ফর্মগুলো আর কি শো হবে। তারপরে এখানে আপনার ম্যানুয়ালিভাবে অ্যাডমিন প্যানেল থেকে সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন, গ্রাফিক ডিজাইনের বা যে কোনো সার্ভিস এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে। বাট এখান থেকে আপনার সেলারটা চুজ করে দিতে হবে আর কি। তো আমার যেহেতু এখন কোনো সেলার অ্যাকাউন্ট নাই, তার জন্য আর কি এখানে অ্যাড করতেছিলাম সার্ভিস। তারপরে এখান থেকে অল অর্ডারে ক্লিক করলে এখানে যারা যারা সার্ভিস অর্ডার করছে বা অর্ডার একটা লিস্ট পাবেন আপনি এখান থেকে, এবং পেন্ডিং, কমপ্লিট অর্ডার সব কিছু এখান থেকে দেখতে পারবেন, এবং কারা কারা এখানে রিপোর্ট করছে আর কি সেগুলোও দেখতে পারবেন। এবং রিপোর্ট করার ক্ষেত্রে এখানে অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতে পারবেন। এবং এখানে উইথড্র আছে, উইথড্র পেমেন্ট মেথডগুলোও এখানে অ্যাড করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আবার তো অ্যাড করতেছি না এগুলো কিছু, কারণ এটা ডেমো আর কি। তো এখান থেকে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করলে উইথড্র রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। দেন এখানে ট্রানজ্যাকশন, আর এখানে কিউআর কোডে এটা আপনার কোনো কাজের না বেশি, তো ফাইবারে ওরকম কিউআর কোড সিস্টেম নাই। তো কিউআর কোড সিস্টেমটা আমরা অফ করছি আর কি, কিউআর কোডের লাভ নাই। এখন আমি সেলার হিসাবে অ্যাকাউন্ট করতেছি এখানে, তো এখানে একটা ইউজার নেম নাম দিব আর কি। তো নামটা আমি দিয়ে দিচ্ছি একই নাম, জাস্ট লাস্টে সেলার রাখলাম আর কি। ওকে, তো এটা ইউজার নেম দিয়ে দিই, আরেকটা ইমেল দিয়ে দিই। তো ইমেল, এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন একটি, পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে আপনাদের। তারপর সাইন আপে ক্লিক করলে আপনাদের সাইন আপ হবে না, কারণ এখন যদি আমি লগ ইন করতে যাই আমার অ্যাকাউন্টটা নট ভেরিফাইড অ্যাকাউন্ট হবে এরকম। কারণ এটার ক্ষেত্রেও সেম সিস্টেম, এখান থেকে সেলার হিসাবে রেজিস্ট্রেশন সেলার থেকে আপনার সব কিছু এগুলো অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করে দিলাম। এখন যদি আমি লগ ইন করতে যাই এখন হবে, কারণ এখন আমার কিন্তু এখানে ইমেল সেট আপ করা নাই। ইমেল যদি সেট আপ করা থাকতো তাহলে ইমেল একটা ভেরিফিকেশন মেল যাইতো আর কি। তো এখন দেখেন আমার সেলার কিন্তু ড্যাশবোর্ডটা আমি পেয়ে গেছি, এটা কিন্তু সেলার ড্যাশবোর্ড। ওকে, তো সেলার ড্যাশবোর্ডে এখানে সেলাররা ওনাদের সার্ভিসগুলো এখানে অ্যাড করতে পারবে, ওনাদের সব কিছু এখান থেকে অ্যানালাইজ করতে পারবে এখানে। তো দেখেন এখানে ফর্মও ক্রিয়েট করতে পারবে, তারপর সার্ভিস এখানে ক্রিয়েট করতে পারবে, সার্ভিস লিস্ট পাবে আর কি, এবং অল অর্ডার, তারপরে উইথড্র, আরও অনেক ফিচার্স এখানে আছে। বাই প্ল্যান, ওই যে আমি একটু আগে যে কথা বলছিলাম আর কি প্ল্যানের কথা, যেটা আর কি ওইখানে যে প্ল্যানগুলো অ্যাড করবেন এখানে সেলারদের কাছে আসবে ওই প্ল্যানগুলো। ওকে, তারপর এখন যদি ওয়েবসাইটে আসি, তো এখানে এখান থেকে সার্চ বার আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে এখানে, এবং এই যে এখানে যে কোম্পানিগুলো যে শো হইতেছে এগুলোও চাইলে আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন। তো এটাগুলো অ্যাড করার জন্য এখানে যদি আমি যাই,
এখানে না, এটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার এটা ঠিকই তো আছে, এটা না, আবার যেতে হবে এখানে পার্টনার নামের একটা অপশন থাকার কথা এখানে। এইখানে না, হ্যাঁ যে এটা পার্টনার্স, এই পার্টনার্সগুলা এখানে যেগুলো আছে আপনার সাথে যে পার্টনার্স, এগুলো আপনি ডিলিট করতে পারবেন এখান থেকে, এবং আপনার চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, এবং এই যে এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এবং এখানে অ্যাডে ক্লিক করে আপনার পার্টনার্সগুলো অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো। ওকে, এবং হোম পেজ থেকে আপনারা সব কিছু এডিট করতে পারবেন, এবং এখানে যে পেজটা আছে নতুন পেজও ক্রিয়েট করতে পারবেন। প্লাস এখানে অ্যাডভার্টাইজার যেটা আছে অ্যাডস, গুগল অ্যাডসেন্সও এখানে কিন্তু লাগাইতে পারবেন আপনি। ওকে, আপনার ওয়েবসাইটে যদি অ্যাডস লাগান তাহলে কিন্তু একটা ভালো একটা পরিমাণ ইনকাম আসবে আপনার। তো সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্সও যদি লাগান তাও কিন্তু মানে সেই পরিমাণ একটা ইনকাম পাবেন আপনি। তো তারপরে এখানে আরও কিছু ওয়েবসাইটে ফিচার্স আছে, যেমন সার্ভিসগুলো এইখানে আপনার শো হবে। তারপরে এখানে অ্যাবাউট আছে, তারপর টার্মস প্রাইভেসি পলিসি, এটা অ্যাড করা হয় না আর কি, এই জন্য 404 আসছিল। আরও এখানে নিচের যে ইয়াটা, আচ্ছা কিন্তু প্রাইসিংগুলো এখন শো হচ্ছে না, কারণ এখানে অ্যাড করা হয় না কিছু। এবং সেলার আমি অ্যাকাউন্ট খুলছি যেহেতু, তো এখানে সার্চ করে দেখি আমার সেলারটা শো করে কিনা। তো এখানে আমার ইউজার নেমটা দিলাম, অ্যাড্রেসটা ঢাকা দিলাম, দেন সার্চ করলে দেখি না, নট ফাউন্ড। কারণ আছে, কারণ হচ্ছে শোয়ার কারণ হচ্ছে আমার নিজেরই এটা সেলার অ্যাকাউন্ট, আমি সেলার অ্যাকাউন্ট দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে আসবে না, বাট কাস্টমার হিসেবে সার্চ করলে এটা অবশ্যই আসবে। তো এখানে কন্ট্যাক্ট ইনফো এগুলো আপনি অ্যাডমিপেল থেকে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ট্যাপস। তারপরে এগুলা কীভাবে চেঞ্জ করবেন এটা একটু দেখে দেয় অ্যাডমিপেল থেকে। তো এটা চেঞ্জ করার জন্য ফুটারে যাবেন, লোগোতে যাবেন, লোগো ওখানে চেঞ্জ করতে পারবেন। দেন আপনার যে অ্যাড্রেস বা যে কালারটা রাখতে চাও ওটা করতে পারবেন, তো এগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। এবং চাইলে আপনারা এখান থেকে এক্সট্রা লিঙ্কও অ্যাড করতে পারবেন, এবং আপনার এখান থেকে অ্যাডমিপেলে অল ইউজারে ক্লিক করলে ইউজার ডিটেলস দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আরও অন্য অনেক কিছু করতে পারবেন। ওকে, তো মোটামুটি অনেক কিছুই দেখালাম আপনাদেরকে। তো এখানে সেলার হিসাবে দেখাইলাম, অ্যাডমি হিসাবে দেখাইলাম, সবই দেখাইলাম। তো ওয়েবসাইটে অনেক ফিচার আছে যেগুলো বলে বোঝানো যাবে না। তো যারা কিনতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ওকে।